আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে। এদিকে যেমন দুই দেশের সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলছে। থাকছে বিস্তারিত। বিএনপিতে জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য বিবৃতি দলটির নেতাকর্মীদের মধ্যে ভিতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে না পারে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কে এ ধরনের উত্তেজনা চলছে। এদিকে যেমন দুই দেশের সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলছে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে। এর মধ্যেই ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে। মূলত ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কের এই টানাপোড়েন শুরু হয়েছে ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে। গত কয়েকদিন ধরে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর ব্যবস্থা করতে বলছেন। তার সেই বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন নেতিবাচক খবর প্রকাশ করা হচ্ছে। যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এইসব উত্তেজনা নিরসনে বক্তব্য দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? দুই প্রতিবেশী দেশের এই উত্তেজনাকে কোন দল কিভাবে দেখছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে নানা কারণে ভারত বিরোধিতার বিষয়টি নতুন নয়। বর্তমান প্রেক্ষাপটে এটি আবার নতুন করে উস্কে দিচ্ছে কোনো রাজনৈতিক দলকে। তবে এই দফায় দুই দেশের সম্পর্ক সবচেয়ে বেশি টানাপোড়েনে তৈরি হয় ত্রিপুরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর। ওই ঘটনার পর বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকার এক হয়ে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ বাদে দুটি বড় দলের নেতারাই বিবিসি বাংলাকে বলেছেন যে তারা চান রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের জনগণের সঙ্গে জনগণের মাঝে বন্ধুত্ব হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো বাংলাদেশ কোনো মন্তব্য করছে না, তাহলে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে? যদি কোনো সংকট থেকে থাকে বাংলাদেশের সরকার ও জনগণ তার সমাধান করবে। সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে বেশ কিছু ভুয়া খবর ছড়াতে দেখা গেছে। এর আগে 5ই আগস্টের সরকার পতনের পরপর একই ধরনের চিত্র দেখা গিয়েছিল। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশ নিয়ে এত বেশি নেতিবাচক খবরের অভিযোগ উঠেছে। ওই বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মতামত জানতে চাওয়া হয়েছিল। আওয়ামী লীগ বাদে বাকি দুই দলের নেতারাই বলেছেন যে ভারত নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মধ্যযুগীয় কায়দার ধর্মের ভিত্তিতে বিভক্তি সৃষ্টি করলে একটা দেশের অগ্রগতি থেমে যাবে। কোনো দেশের জন্যই ভালো না এটা। তারা যে ন্যারেটিভ তৈরি করছে তা বাংলাদেশের জন্য ড্যামেজিং, তাদের জন্য ড্যামেজিং। ভারতের একটি অংশ এই কাজ করে যাচ্ছে। তিনি মনে করেন, ভারতের গণমাধ্যম যা করে যাচ্ছে তাতে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছে, টলারেন্স ও রেসপেক্টের জায়গায় গেছে। মানুষ প্রতিক্রিয়া দেখায় নাই, মানুষ নৈতিকতার দিক থেকে ভালো অবস্থানে গেছে, এটি বাংলাদেশ শক্তি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদের সঙ্গে কথা হয় বিবিসি বাংলার। তিনি বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার ছিল সেটি ভারতের পক্ষ থেকে বজায় রাখা হয়নি, তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
তবে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে না, বরং ভারতীয় সংবাদপত্র যে কথাগুলো বলছে সেগুলোর সাথে বাংলাদেশের সরকার সম্পূর্ণভাবে জড়িত। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যে ধারাবাহিকভাবে ভারতের মিডিয়াগুলোর অপপ্রচার ও রাজনৈতিক নেতাদের বক্তব্যের পর দুই দেশের সম্পর্কে বেশ নেতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মতিউদ্দিন আহমেদ বলেছেন, ভৌগোলিক কারণে বাংলাদেশের কাছে ভারতের গুরুত্ব রয়েছে, তাই দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের বক্তব্য দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রদ্রোহ মামলায় গত নভেম্বরের শেষ দিকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় দেয়া এক বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, চিন্ময় দাসকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের উপরও হামলা চালিয়েছে। হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনা ঘটছে। যদিও ঢালাওভাবে এসব বক্তব্যকে গোপাগন্ডা হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে। এদিকে নির্বাচন সহ বাংলাদেশের রাজনৈতিক নানা ইস্যুতে বিএনপি জামায়াতের ভারত বিরোধী অবস্থান বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর ধর্মকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে করছে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কটা ধর্মভিত্তিক পোলারাইজেশন, এটি একটি মধ্যযুগীয় ব্যাপার। ১বিংশ শতাব্দীতে বসে ধর্মের ভিত্তিতে বিভক্তি সৃষ্টি করা মধ্যযুগীয় কারবার। জামায়াতে ইসলামী মনে করছে, বর্তমানে সংখ্যালঘু ইস্যুতে ভারতের যে ধরনের প্রচারণা চলছে সেটি দুই দেশের সম্পর্কে আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলছে। জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, ভারত যদি এই প্রচারণা বন্ধ না করে তাহলে আন্তর্জাতিক আইনকে সামনে রেখে এটি সমাধানের জন্য এগিয়ে যেতে হবে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। যদিও এই ইস্যুতে আওয়ামী লীগ মনে করছে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। দলটির কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ ৫ই আগস্টের পর সেই স্পিরিট থেকে সরে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ সন্ত্রাসবাদ সেখানে চলতেছে, যে কারণে সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়া ও দেশটির রাজনৈতিক নেতাদের বক্তব্য আওয়ামী লীগ নেতিবাচক হিসেবে দেখছে না। বিএনপিতে জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্যে বিবৃতি দলটির নেতাকর্মীদের মধ্যে ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নীতি নির্ধারকের মতে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে দেশপ্রেম সবার আগে। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ যা চায় তাই করবে। ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে। সেখানে ভারত নানাভাবে জড়িত বলে তারা মনে করেন। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা বিভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতি উস্কানিমূলক বলেও দলটির নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। দলটির নীতি নির্ধারকের আরও পর্যবেক্ষণ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান বদলায়নি। আর এ কারণে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ন্যায্যতার ভিত্তিতে। বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্কে অব্যাহত রেখেছে। এই নীতিকে একচোখা নীতি মনে করে বিস্ময় প্রকাশ করেছে তারা। তাই দেশটির আগের নীতি পরিবর্তন চান তারা। বাংলাদেশের জনগণ কী চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলে মনে করছেন নেতারা। সম্প্রতি বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। উল্লেখযোগ্য, এদিকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন।
সেখানে মানুষের ঢল নামে। এছাড়া ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। লং মার্চকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠন 3টি। প্রাথমিকভাবে দলটির এই 3 সংগঠন ভারত বিরোধী কর্মসূচি দিয়েছে। এ ধরনের কর্মসূচির সামনে আরও আসবে বলে জানা গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু প্রভুত্ব নয়। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বোঝে, তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গে হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগে হারিয়েছে, এখন বাংলাদেশের সঙ্গে। তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। কোনো দেশে ভারতের সঙ্গে আপোষ করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুবাদী কিছু সংগঠন ও গোষ্ঠীর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়, পতাকা অবমাননা করে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা সারা দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচি দিচ্ছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। খোঁজ নিয়ে জানা গেছে, গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। 5ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবে সে ধরনের কোনো কিছু দেখা যায়নি। বিএনপির 3 সংগঠনে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি এবং লং মার্চ করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্কবার্তা দিতে চাইছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের কড়া জবাব এবং স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপি দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ, এ দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দ্রুত অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ার ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপির সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছে। নেতাদের আরও পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কী করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ কয়েকটি বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকের নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে।